নমস্কার বন্ধুরা, অরি অ্যান্ড মায়ের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি মালপোয়া। ঠাকুরের জন্য বানাচ্ছি। তো আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, সেই একই কাপ মেপে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ সুজি, আর সেই একই কাপ দিয়ে নিয়ে নিয়েছি 1 কাপের একটু কম চিনি। আপনারা এখানে চিনিটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আমরা একটু মিষ্টিটা কম খাই বলে আমি একটু কম চিনি দিয়েছি। এরপর দিয়ে দিলাম বেশ খানিকটা মৌরি আর 3টে এলাচ গুঁড়ো করে একটু নিয়ে দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দেব সেম কাপ মেপে প্রায় 2.5 কাপ পরিমাণ দুধটা আমি গরম করে দিয়েছি। এখানে দুধটা যদি আপনারা গরম করে দেন সেক্ষেত্রে মালপোয়াটা ভীষণ সফট হবে এবং খুব ফুলে উঠবে, একেবারে লুচির মতন হবে। তো আমি এখানে দিয়ে দিলাম 2.5 কাপ পরিমাণ দুধের পরিমাণটা আপনারা একটু বুঝে দেবেন, আর কিছুটা দুধ রেখে দেবেন, পরে দরকার হলে দেবেন। দুধটা আস্তে আস্তে দেবেন, একেবারে সবটা দেবেন না। তারপর ভালো করে গুলিয়ে নিলাম, একটা থিক পেস্ট তৈরি হয়ে গেল। এটাকে আমি প্রায় 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 2 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন আমার থিক পেস্টটা আরও বেশি থিক হয়ে গেছে। এটা আপনারা বুঝে নেবেন, একটুখানি দরকার হলে কড়াইতে ছেড়ে নেবেন, দেখবেন কেমন ফোলে, তারপরে আপনারা বানানো শুরু করবেন। আমার মনে হচ্ছে এটা একেবারে প্রপার হয়েছে, পেস্টটা একেবারে প্রপার হয়েছে। এবার আমি কড়াইতে তেল গরম করে হাতা দিয়ে কড়াইতে ঢেলে দিচ্ছি। এক মিনিটের মধ্যেই দেখুন মালপোয়াটা কি সুন্দর ফুলে উঠেছে, ফুলে একেবারে উপরে চলে এসছে। দেখতে একেবারে ফুলকো ফুলকো লুচির মতন হয়েছে, এতটা সফট হয়েছে যে উল্টাতে গিয়ে আমি ভেঙেই ফেললাম। আমি আরেকটা দিয়ে দিয়েছি কড়াইতে, এটাও দেখুন খুব ভালোভাবে ফুলে উঠছে। এইভাবে প্রত্যেকটা মালপোয়া ভেজে নিতে হবে। নিজেদের আন্দাজ মতন সাইজ আপনারা বানিয়ে নিতে পারেন। হালকা গোল্ডেন কালার চলে আসলে মালপোয়াটা নামিয়ে নিচ্ছি। আমার মালপোয়া একেবারে রেডি। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা।